ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল-এর চেয়ারম্যানের ৮,০০০ কোটি টাকার দুর্নীতির রিপোর্ট করে বেকায়দায় গণমাধ্যম। দেশের প্রভাবশালী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তার এবং তার পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রচার করে উল্টো বিপাকে পড়েছে। তার দুর্নীতির রিপোর্ট ডিলিট করতে বা মুছে ফেলতে বাধ্য হচ্ছে সবাই। কেন এমন হচ্ছে বা কারা নাড়ছে কলকাঠি, সেটি জানার চেষ্টা করেছে এশিয়ান টেলিভিশন। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। দুর্নীতিবাজরা কতটা শক্তিশালী হলে দেশের আইন শৃঙ্খলা, গণমাধ্যম সব পকেটে রাখে? সাধারণ মানুষের কি সেই ধারণা আছে? এই প্রশ্নের সরল উত্তর হচ্ছে 99.99% মানুষের সেই ধারণা নেই। হাজার হাজার কোটি টাকা লোপাট করেও বীর দর্পে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে যাচ্ছেন শওকত আলী চৌধুরী, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল-এর চেয়ারম্যান, যার পরিবারের বিরুদ্ধে ৮,৪০৭ কোটি ৯১ লাখ ৮৩,০০০ কোটি টাকা লেনদেন এবং বিদেশে সম্পদ অর্জনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর প্রেক্ষিতে শওকত আলী ও তার পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং বিদেশি সম্পত্তি জব্দ করার আবেদন করেছে আইনজীবীরা। এই সংবাদটি গণমাধ্যমের কাছে কি গুরুত্ব পায়নি? অবশ্যই পেয়েছে, কিন্তু নিউজটি প্রচার করার সাহস পায়নি অধিকাংশ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। তবে কেউ কেউ সেই ভয় ভেঙে রিপোর্ট করার চেষ্টা করেছে, কিন্তু শওকত আলীর রাহু শক্তির সাথে পেরে ওঠেনি। অর্থাৎ রিপোর্ট প্রকাশ ও প্রচার করলেও তা মুছে ফেলতে হয়েছে অনতিবিলম্বে। কিসের বিনিময়ে, কেন, সে প্রশ্নে না গিয়ে চলুন দেখে নেই শওকত আলীর বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে গণমাধ্যমগুলোর কি শোচনীয় অবস্থা। কেস স্টাডি ১। দেশের প্রভাবশালী স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভিতে ৮,০০০ কোটি টাকা উধাও করল ইবিএল-এর চেয়ারম্যান শওকত শিরোনামে রিপোর্ট হয়। রিপোর্টটিতে একটু চোখ বুলিয়ে নিন। ৮,২০০ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ওরফে ডিস্কো শওকতের। দেশ টিভির ডিজিটালে দেখুন ডিস্কো শওকতের কুকৃতি। BFIU এর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই নিউজটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি অনলাইন পোর্টাল কিংবা ডিজিটাল মাধ্যমে। সৎ সাহস নিয়ে রিপোর্ট প্রচার করার কিছুক্ষণ পরই অদৃশ্য হয়ে যায় শওকত আলীর বিরুদ্ধে করা ৮,০০০ কোটি টাকা অনিয়মের রিপোর্ট। কেস স্টাডি ২। দেশের সর্বাধিক প্রচারিত জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে শওকত আলীর দুর্নীতি অনিয়মের রিপোর্ট হয়। ব্যাংক হিসাব জব্দের সেই সংবাদ ধরে রাখতে পারেনি প্রথম আলো। রিপোর্ট প্রচারের কয়েক ঘন্টা পরেই তাদের ডিজিটালে এবং অনলাইনে গিয়ে নিউজটি আর খুঁজে পাওয়া যায়নি। একইভাবে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে করা শওকত আলীর বিরুদ্ধে মানি লন্ডারিং এর রিপোর্টও মুছে যেতে দেখা গেছে। এভাবে আরো প্রায় ডজন খানেক অনলাইন পোর্টালের রিপোর্টও মুছে ফেলতে বাধ্য করেছে ইবিএল-এর চেয়ারম্যান শওকত আলী চৌধুরী। হালের জনপ্রিয় ২৪ ঘন্টা নিউজ প্রচার করা সময় টিভিও ধরে রাখতে পারেনি শওকত আলীর বিরুদ্ধে যাওয়া রিপোর্ট। সময় টিভির ডিজিটালে কিছু সময়ের জন্য নিউজটি দেখা গেলেও পরে আর সেটি খুঁজে পাওয়া যায়নি। শওকত আলীর ক্যারিশমায় নিউজ ডিলিট করতে দেখা গেছে সিটি গ্রুপের এখন টিভিকেও। তারাও ফলাও করে শওকত আলীর অনিয়মের রিপোর্ট প্রচার করলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী আলোচিত ব্যাংকের লুটপাটের অন্যতম কারিগর নজরুল ইসলাম মজুমদারের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আপসহীন যমুনা টিভিতে প্রচারিত শওকত আলীর অনিয়ম নিয়ে করা রিপোর্ট নিয়ে। জুলাই বিপ্লব পরবর্তী সবার আস্থার ঠিকানা হয়ে উঠেছিল যমুনা টিভি। আপাত দৃষ্টিতে তাদেরই কঠোর হওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত যমুনা টিভি কর্তৃপক্ষ হার মেনেছে কোনো না কোনো ভাবে, কেননা তাদের কোনো মাধ্যমে আর নিউজটি খুঁজে পাওয়া যায়নি। এই ধারাবাহিকতায় ইংরেজি দৈনিক নিউ ন্যাশন ও ফিনান্সিয়াল এক্সপ্রেসও হার মেনেছে ৮,০০০ কোটি টাকা লোপাট করে বীর দর্পে রাজত্ব চালিয়ে যাওয়া শওকত আলীর কাছে। শওকত আলী ও তার পরিবারের বিরুদ্ধে সব অভিযোগ রাষ্ট্রীয় সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে। তারপরও কেন তাকে ধরা হচ্ছে না, কেন তার কাছে অসহায় আত্মসমর্পণ করছে তাবৎ গণমাধ্যম, সেই প্রশ্ন বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে। ইস্টার্ন ব্যাংক একটি পাবলিক লিমিটেড ব্যাংক হওয়ার পরও শওকত আলী চৌধুরী উক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ও প্রধান কমিউনিকেশনস ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিমকে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে। তিনি জনগণের টাকা ও ব্যাংকের প্রভাব খাটিয়ে নিজের অভিযোগ ধামা চাপা দিতে মাঠে নেমেছেন বলেও দুদকে একটি অভিযোগ জমা পড়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে প্রচারিত সংবাদ সরিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ, কোথাও কোথাও বিজ্ঞাপন প্রচার করে দফা রফা করছেন বলেও অভিযোগ চলমান। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।